পেজ নাম্বার 134 এখানে রয়েছে মিসলিনিয়াস প্র্যাকটিস। তো মিসলিনিয়াস প্র্যাকটিসের 1 থেকে 80 পর্যন্ত ইতিমধ্যেই সমাধান দেওয়া হয়েছে। প্রথম 5টি পার্টে আজ 6 নাম্বার পার্ট 81 থেকে সমাধান দিব। তো আগের ভিডিওগুলি দেখে না থাকলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। 81 দাগে রয়েছে মিস্টার রয় এক্সপ্লোরড অল এভিনিউজ টু স্টার্ট এ নিউ বিজনেস। তো এটা নেগেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে। তাহলে এখানে অ্যান্সারটা এইভাবে করব, মিস্টার রয় যেরকম সাবজেক্ট রয়েছে প্রথমে লিখে দেব মিস্টার রয়, এরপরে ডিড নট, এরপরে লেফট এনি এভিনিউজ, এরপরে টু এক্সপ্লোর, টু স্টার্ট এ নিউ বিজনেস যেরকম আছে লিখে দেবো টু স্টার্ট এ নিউ বিজনেস। তাহলে অ্যান্সারটা হলো মিস্টার রয় ডিড নট লেফট এনি এভিনিউজ টু এক্সপ্লোর টু স্টার্ট এ নিউ বিজনেস। এরপরে 82তে রয়েছে মাদার সেড টু ফাদার হোয়ার ডিড ইউ কিপ মাই আমব্রেলা। তো এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তো মাদার সেড টু ফাদার, মা বাবাকে বলেছিল হোয়ার ডিড ইউ কিপ মাই আমব্রেলা, আমার ছাতাটা কোথায় রেখেছিলে। তাহলে অ্যান্সারটা দেখো, এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচটা। তাহলে এই যে সেড এটা হচ্ছে আক্সড হয়ে যাবে। তাহলে মাদার আক্সড ফাদার। এরপরে এই যে হোয়ারটা রয়েছে ডাব্লিউএসটা, এটাই হচ্ছে লিঙ্কার হিসেবে বসে যাবে হোয়ার। এরপরে এই যে ইউটা হচ্ছে এই বাবাকে বোঝানো হচ্ছে, তাহলে হোয়ারের পরে হি বসাবো সাবজেক্ট হি। এরপরে ডিড কিপ রয়েছে, তাহলে ডিড রয়েছে মানে সিম্পল পাস্ট টেন্স, পাস্ট পারফেক্টে হবে, তাহলে হি এর পরে হ্যাড বসাবো, এরপরে কিপটাকে কেপ্ট করব, কেপ্ট। এরপরে মাই আমব্রেলা, মাইটা কাকে বোঝানো হচ্ছে এই মাদার, তাহলে কেপ্ট হার আমব্রেলা। তাহলে অ্যান্সারটা হলো মাদার আক্সড ফাদার হোয়ার হি হ্যাড কেপ্ট হার আমব্রেলা। এরপরে 83তে রয়েছে দি হাউস ইজ বিং বিল্ট। তো এটা ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে। তা দেখো এখানে দি হাউস, এখানে সাবজেক্ট দেওয়া আছে ইজ বিং বিল্ট, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে, কিন্তু বাই দিয়ে সামওয়ান বা বাই দিয়ে কে বানাচ্ছে সেটা লিখে নিই। তাহলে আমাদেরকে বাই দিয়ে সামওয়ান এটা হচ্ছে আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে অ্যান্সারটা যখন করব অ্যাক্টিভ ভয়েসে, তাহলে সামওয়ানটা প্রথমে লিখব সামওয়ান, এরপরে ইজ বিল্ডিং, এরপরে দি হাউস। তাহলে সামওয়ান ইজ বিল্ডিং দি হাউস। এরপর 84 রয়েছে অক্টোবর ইজ দি বেস্ট টাইম। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি করতে বলা আছে। তাহলে অক্টোবর ইজ দি বেস্ট টাইম, অর্থাৎ অক্টোবরটা সব থেকে ভালো সময়, এটা পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে শুধু দি দেওয়া আছে, তাহলে পজিটিভ ডিগ্রি শুরু হওয়ার সময় নো আদার টাইম লিখতে হবে, নো আদার দিয়ে শুরু হবে, নো আদার, এরপরে টাইম, নো আদার টাইম ইজ সো বা অ্যাজ যে কোনো একটা লিখবো, সো বা অ্যাজ। এরপরে পজিটিভ ফর্ম, বেস্টের পজিটিভ ফর্ম গুড, এরপরে অ্যাজ অক্টোবর। তাহলে নো আদার টাইম ইজ সো বা অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। এরপরে 85-এ রয়েছে ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট হি সেড। ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে বলছে ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও, হোয়াট বিকাম অফ ইউর কাইট, তোমার ঘড়িটার কি হয়েছিল, তোমাদের ঘড়িটির কি হয়েছিল, হি সেড সে বলেছিল। তাহলে দেখো এই যে রিপোর্টেড স্পিচটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে ইয়েস নো কোশ্চেন্সে, তাহলে হি সেড রয়েছে, এটা হি আক্সড হয়ে যাবে, হি আক্সড। এরপরে ইফ বা ওয়েদার আসবে, ইয়েস নো কোশ্চেন্স রয়েছে লিঙ্কার হিসেবে। এরপরে এই যে ইউটা হচ্ছে কি, তো ন্যারেটর এবং প্লটের কথা বলা হচ্ছে, তাহলে এখানে দে হবে, ইফ দে। এরপরে ডু ইউ ওয়ান্ট রয়েছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট রয়েছে, পাস্ট ইনডিফিনাইটে হবে, তাহলে ওয়ানটা ওয়ান্টেড হয়ে যাবে, ওয়ান্টেড, দে ওয়ান্টেড। এরপরে টু নো, এরপরে হোয়াটটা যেরকম রয়েছে বসিয়ে দিব হোয়াট। এরপরে বিকাম রয়েছে,
এটা হচ্ছে টেন্স চেঞ্জ হয়ে বিকেম হয়ে যাবে, বিকেম অফ, এরপরে ইয়োর কাইট অফ দেয়ার কাইট, অফ দেয়ার কাইট, দেয়ার কাইট, এবারে ফুল স্টপ। তাহলে হি আস্কড ইফ দে ওয়ান্টেড টু নো হোয়াট বিকেম অফ দেয়ার কাইট। এরপরে 86তে রয়েছে হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড। বলছে হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন সে ফিরে গিয়েছিল, হি ফাউন্ড সে দেখেছিল, হিজ ব্রাদার তার ভাইকে, হ্যাড ডাইড তার ভাই মারা গিয়েছিল, সেটা দেখেছিল। এরপরে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে বলা রয়েছে। তাহলে সিম্পল সেন্টেন্স করবো যখন পার্টিসিপলে জয়েনিং করে দেবো, তাহলে এই যে ওয়েন্ট এটাকে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল করব, তাহলে এটা হচ্ছে গোয়িং হবে, গোয়িং ব্যাক, গোয়িং ব্যাক, এরপরে কমা দিব, এরপরে এই সেকেন্ড সেন্টেন্সটা লিখে দেবো হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড। হয়ে গেল তাহলে গোয়িং ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড। এরপরে 87 রয়েছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো এত ছোট নও। এটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে এটার যে অ্যান্সারটা করব, এটা হচ্ছে দেখো এখানে দুজনের মধ্যে তুলনা রয়েছে, তাহলে এটা হচ্ছে এই যে আই, এটা হচ্ছে প্রথমে চলে আসবে, তাহলে এটা হচ্ছে আই, এরপরে ভার্ব হবে এম, আই এম। এরপর এই যে স্মল রয়েছে এটার কম্পারেটিভ ফর্ম করব স্মলার, স্মলার, আই এম স্মলার, এরপরে দেন বসাবো কম্পারেটিভ ফর্মের পরে দেন হবে, তাহলে আই এম স্মলার দেন, এরপরে ইউ, তাহলে অ্যান্সারটা হলো আই এম স্মলার দেন ইউ। এরপরে 88 রয়েছে হি হেল্পড মি, এটা ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে দেখো এই যে হি এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে হেল্প এটা হচ্ছে ভার্ব এবং মিটা হচ্ছে অবজেক্ট, রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, আমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে মিটা অবজেক্ট থেকে সাবজেক্টে গেলে আই হয়ে যাবে, এরপরে বিভার্ব ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে, তাহলে আয়ের পরে ওয়াজ বসবে, আই ওয়াজ, এরপরে হেল্পড ভার্বের থার্ড ফর্ম বসে গেল, এরপরে বাই প্রিপোজিশন এবং হিটা অবজেক্ট কেসে হিম হয়ে যাবে, তাহলে আই ওয়াজ হেল্পড বাই হিম। এরপরে 89 রয়েছে মাই ফাদার সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং, ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বলেছিল, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তাহলে দেখো এই যে রিপোর্টেড স্পিচটা এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং WH ওয়ার্ড দিয়ে রয়েছে, তাহলে যে মাই ফাদার সেড টু রয়েছে এখানে এটা আস্কড হয়ে যাবে, তাহলে মাই ফাদার, এরপরে আস্কড মি, এরপরে হোয়ার রয়েছে সেটা লিঙ্কার হিসেবে বসে গেল, এরপরে সাবজেক্ট এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে কাকে বোঝানো হচ্ছে, এই মিকে, তাহলে হোয়ার আই, এরপরে আর ইউ গোয়িং তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, তাহলে আই এর পরে ওয়াজ হবে এবং গোয়িং হবে, তাহলে অ্যান্সারটা হলো মাই ফাদার আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং। এরপরে 90তে রয়েছে সত্য লেফট দি প্লেগ্রাউন্ড অ্যাংরিলি, এটা হচ্ছে নাউন ফর্ম অফ অ্যাংরিলি, অর্থাৎ অ্যাংরিলিটাকে নাউন ফর্ম হিসেবে ইউজ করতে হবে। তাহলে সত্য লেফট দি প্লেগ্রাউন্ডটা ছেড়ে গিয়েছিল অ্যাংরিলি, রেগে গিয়ে। তাহলে এটাকে আমরা দুভাবে করতে পারি, প্রথমে আমরা আউট অফ অ্যাঙ্গার করে দিতে পারি, আউট অফ অ্যাঙ্গার, এরপরে কমা দিয়ে সত্য লেফট দি প্লেগ্রাউন্ড, সত্য লেফট দি প্লেগ্রাউন্ড, এটা করতে পারি। এবং আরও একটা করতে পারি, সত্য লেফট দি প্লেগ্রাউন্ড, উপরে লিখছি প্লেগ্রাউন্ড, এরপরে ইন অ্যাঙ্গার করতে পারি, ইন অ্যাঙ্গার। তাহলে যে কোনো একটা করব, আউট অফ অ্যাঙ্গার সত্য লেফট দি প্লেগ্রাউন্ড এটা করতে পারি, বা সত্য লেফট দি প্লেগ্রাউন্ড ইন অ্যাঙ্গার, যে কোনো একটা করলেই হয়ে যাবে। তাহলে এই ভিডিওতে 90 পর্যন্ত সমাধান দিলাম এবং নেক্সট ভিডিওতে আরও কিছু কোশ্চেনের সমাধান নিয়ে হাজির হব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।